হ্যালো এভরিওয়ান, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে বর্ডার সিকুয়েল বর্ডার 2 এর যে বক্স অফিস কালেকশন সেটা নিয়ে কথা বলবো। প্রথম 9 দিনের কালেকশন নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে কিছু আলোচনা নিয়ে ছোট্ট কিছু আলোচনা। তো বর্ডার 2 এই সিনেমাটা যখন অ্যানাউন্সমেন্ট হয় তো সেই সময় থেকে আমি ভাবছিলাম যে এরকম একটা কার সিনেমা, তো সেইটাকে নিয়ে এইরকম ঘাটাঘাটি করার কী প্রয়োজন, সেটা যেখানেই আছে সেখানে থাক না কেন। কিন্তু এখনকার সময় যে চলছে সেই সময়কে দেখে যেভাবে এগোচ্ছে বলিউড এই সিনেমাগুলোর ব্যাপারে, নাম ভাঙিয়ে খাওয়া অ্যাকচুয়ালি বলা যেতে পারে সেগুলো। তো সেটার অনেক দিন থেকেই কাজকর্ম চলছে এবং অনেক সিনেমায় সেগুলো চলছে। এখন তো আরও ভালো ভালো যেগুলো সিনেমা রয়েছে সেগুলোকেও নাম ভাঙিয়ে খাওয়ার চেষ্টা চলছে। তো সেই দলে বর্ডারও যোগ হলো এবং বর্ডার 2 এসে গেল। শুনছি এরপর বর্ডার 3 বলে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, বর্ডার 3ও আসবে। দেখা যাক কী করে সেই সিনেমাটা নিয়ে। তো ওভারঅল এখানে আমি যেটা বলতে এসেছি যে এই সিনেমাটা যখন রিলিজ হয়েছিল তো তার ঠিক আগে যখন ট্রেলার গান সেগুলো নিয়ে কথা হচ্ছিল, তখন বিশেষ করে বরুণ ধাওয়ানকে নিয়ে প্রচুর ট্রোল হচ্ছিল। তো সেই ট্রোলটা কী হয়েছে, কীভাবে শুরু হয়েছে আমি তো জানি না। তবে আমার জিনিসটা অদ্ভুত লাগছিল যে আগে আগে এভাবে এগুলো নিয়ে কেন বলছে, সিনেমাটা দেখুক তারপরে বলা যেতে পারে। তো সিনেমাটা যখন সবাই দেখলো এবং সেটা নিয়ে কথা বলতে শুরু করলো, তো বরুণ ধাওয়ানকে নিয়ে কিন্তু তারপরে ট্রোলটা আবার হঠাৎ বন্ধ হয়ে গেল। কেন কি, অনেক রয়েছে তাদের বরুণ ধাওয়ানের পারফরমেন্স বেশ ভালো লেগেছে। আমি দেখেছি বর্ডার সিনেমাটা, আমার বেশ ঠিকঠাকই একটা কাজ লেগেছে। তবে এর থেকে আরও অনেক ভালো হতে পারতো এবং বর্ডার সিনেমার মধ্যে যেরকম ব্যাপারটা ছিল এই সিনেমার মধ্যে সেরকম নেই। যদিও এখানে আর্মি নেভি থেকে শুরু করে 4টা ডিফেন্স এখানে দেখানো হয়েছে। তো হয়েছে একটা হওয়ার মতো সিনেমা, যেরকম এই সময় সিনেমাটা সেরকম। তো বর্ডার 2 যখন বক্স অফিসে কালেকশন করতে শুরু করে প্রথম 3 দিন কিন্তু একটা হেভি কালেকশন দেয়, হেভি মানে একটা দুর্দান্ত কালেকশন। তারপরে সেই কালেকশনটা ড্রপ করতে শুরু করে এবং সেইখানে যে টোটাল কালেকশনটা প্রডিউসাররা বলছিল, প্রডিউসার ফিগার মানে যেটা প্রত্যেকটা পেজে যে এখন বক্স অফিস কালেকশনগুলো দেয় সেগুলো নিয়ে যদি বলি, তো সেই কালেকশনগুলো যে দিচ্ছিল আমার মনে হয় না সেটা আসল কালেকশন। সেখানে অনেক জল মেশানো থাকে, বিশেষ করে তামিল তেলেগু সিনেমার যে ইন্ডাস্ট্রিতে এই ধরনের কাজ বেশি হয়। বলিউডও চলছে এখন, তার সঙ্গে সেলফ বুকিং এবং আরও অনেক ধরনের কাজকর্ম হয় এগুলোর মধ্যে, সেগুলোর মধ্যে জল মেশানো থাকে অবশ্যই। তো ড্রপ যখন বলতে শুরু করেছে তার আগে অবধি স্পেকুলেশন করা হচ্ছিল যে এটা 500 কোটির বক্স অফিস কালেকশন যাবে, নেট কালেকশন। কিন্তু ড্রপ পড়ার সাথে সাথে মনে হচ্ছে সেইটা সেখানে পৌঁছবে না এবং সম্ভবত 350 কোটি 350 কোটির কালেকশন অবধি পৌঁছে যেতে পারে এবং এটা মোটামুটি 3 সপ্তাহ অবধি ঠিকঠাক চলবে এবং তারপরে আমার মনে হয় না আর চলবে। তো প্রথম সপ্তাহে প্রথম উইকেন্ডের ফার্স্ট দিনে যেদিন রিলিজ হয় সেদিন এটা 32 কোটি 10 লাখ টাকার কালেকশন করেছিল। আমি এটা আসল কিনা জানি না, এটা বলছি আমি যে প্রত্যেক দিন যে টি সিরিজ থেকে পোস্টার ছেড়েছিল তো সেইটা নিয়েই। সেকেন্ড দিনে এটা 40 কোটি 59 লাখ টাকার কালেকশন করে, টোটাল কালেকশন হয়ে দাঁড়ায় 72 কোটি 69 লাখ। এবং তৃতীয় দিন 57 কোটি 20 লাখ টাকার একটা বিশাল কালেকশন করে এবং সেই কালেকশানটা কিন্তু মারাত্মক কালেকশান। সেটা রবিবারের কালেকশান ছিল, 129 কোটি 89 লাখ টাকা টোটাল কালেকশন হয়। তারপরে দিন ছিল হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে না, রিপাবলিক ডে, 26শে জানুয়ারি। তো 23-এর পর 23, 24, 25 প্রথম উইকেন্ডটা কেটে যাওয়ার পরে 26 তারিখে সেটা 63 কোটি 59 লাখ টাকার কালেকশন করে, যেটা একটা হিউজ কালেকশন ছিল। সেদিনই বুঝে গেছিলো সবাই যে এই কালেকশনটা অনেক দূর গিয়ে পৌঁছবে, কিন্তু পরের দিন আসতেই সেই ভুলটা ভাঙে। প্রথম 4 দিনে 193 কোটি 48 লাখ টাকার কালেকশন করার পর 5 নম্বর দিনে 23 কোটি 31 লাখ টাকার কালেকশন করে, টোটালি গিয়ে দাঁড়ায় 200 কোটি পার, 216 কোটি 79 লাখ টাকা। এবং 6 নম্বর দিনে এটা 15 কোটি 4 লাখ টাকার কালেকশন করে, যেটা 231 কোটি 83 লাখ টাকায় গিয়ে দাঁড়ায়। এই জায়গা থেকে ড্রপ করতে যে শুরু করে সেকেন্ড উইকেন্ডে কালেকশনটা বাড়বে সেটা একটু আশা করাই গেছিলো, সেটা একটুকু বেড়েছে অবশ্যই। 7 নম্বর দিনে এটা 13 কোটি 14 লাখ টাকা কালেকশন করে, টোটালি প্রথম সপ্তাহের কালেকশন নিয়ে দাঁড়ায় 250 কোটির কাছাকাছি, 6 লাখ টাকা কম, মানে 5.3 লাখ টাকা কম, মানে 5 কোটির থেকে একটু বেশি, এত টাকা কম, 244 কোটি 97 লাখ টাকা। এবং তার পরের দিন মানে দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনে এটা 12 কোটি 53 লাখ টাকার কালেকশন করে, টোটালি 257 কোটি 50 লাখ টাকার গিয়ে পৌঁছায়। এবং এই শনিবারে কালেকশানটা কি দাঁড়িয়েছে 20 কোটি 17 লাখ টাকা, টোটাল 9 দিনের কালেকশান হয়েছে 277 কোটি 67 লাখ টাকা।
এবং আজকে রবিবার, সেই রবিবারে কালেকশনটা একটু বেরোবে, সম্ভবত 25 থেকে 27 লাখ টাকা কালেকশন করবে, বা হাইয়েস্ট হলে 29 থেকে 30 লাখ টাকা কালেকশন করতে পারে। তো টোটালি এই কালেকশনটা তৃতীয় উইকেন্ডে যে যখন যাবে তখন কালেকশনটা আরও কমে যাবে, সেটা সম্ভবত 15 লাখ টাকা বা 10 লাখ টাকা গিয়ে পৌঁছাবে। এবং নর্মাল দিনগুলোতে 3 কোটি 4 কোটি এরকম একটা কালেকশন কিন্তু হয়। আমি যদি ভুল লাখ বলে থাকি সেটা কোটি হবে, অনেক জায়গায় ভুল করে লাখ বলছি। তো তৃতীয় উইকেন্ডে আসে এটা, শনি রবি এবং শুক্রবারে সেটা 15 কোটি বা 10 কোটিতে গিয়ে পৌঁছাবে, এবং তারপরে নর্মাল 3 কোটি 4 কোটি করে কামাই করবে। এভাবে টেনে টুনে 375 কোটি অবধি যেতে পারে নেট বক্স অফিস কালেকশান, জল ঘোলানো অবস্থায় এটা বলা হচ্ছে। তো ওভারঅল এর থেকে বেশি পৌঁছাবে না। তো এই ধরনের কালেকশান ঠিক আছে, এখন কি বলা যাবে, এখন এই সিনেমাটা বানানোই অ্যাকচুয়ালি ভুল ডিসিশান। এই ধরনের সিনেমাগুলো যে কেন তৈরি হচ্ছে আমি জানি না, স্বাভাবিক ব্যবসার জন্য হয়তো হচ্ছে, কিন্তু এইখানে না একটা এই সিনেমাগুলোর প্রতি ইমোশন যে আছে না, সেই ইমোশনগুলো নিয়ে এখানে একটা বেশ মানে চটকানো হচ্ছে বলা যেতে পারে। এইটা একদমই ঠিক হচ্ছে না আমার যা মনে হয়। তো বর্ডার 2 তো 375-এর বেশি যাবে না আমার যা মনে হয়। আপনাদের কি স্পেকুলেশন, আপনাদের কি ওপিনিয়ন এই নিয়ে, এবং আপনারা যারা সিনেমাটা দেখেছেন তো আপনার কেমন লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আবার দেখা হবে পরের ভিডিওতে।